এ বদনা এ কত সুখ আসলে কোনটি আছে? সুখ আসলে কোনটিও নাই স্যার। আপনি সুন্দর করে একটা কবিতা শুনাই, শোনেন তাহলেই বুঝবেন। আবার কবিতা শোনাবো? তোর কবিতা মানি তো ভাইরাল। আচ্ছা কলে। বদনা হলো ফর্সা মানুষ, বউ হচ্ছে তার কালো, এই কারণে বউ বেশি লাগে না তার ভালো। বউটা আবার কালো হলেও বড় ঘরের বেটি, বাপের ঘরত খাসে খালি বড় মাছের পেটি। ভালো খায়া বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর ঘরের ভর্তা ভাজি পান্তা কি আর ঢোকে। বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর জ্বালা বউ কালো, দুইজনই কয় ইনকা সংসার ভাঙ্গে দেওয়াই ভালো। দুইজনই ভুলে গেল তার তিন মানিকের কথা, সোনার সংসার ভাঙ্গে দিল এই দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী, নিজেই নিজের ঘর ভাঙিয়ে গেল বাপের বাড়ি। ভাবিসল ভাইয়েরা তার আগের মতোই আছে, আগের মতোই বাসপি ভালো টানবি বুকের কাছে। বাপের বাড়ির যায়া দেখে ভাবনাটা তার ভুল, ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা আর হুল। কথায় কথায় কথার খোটার হুল কাটা দেয় গায়ে, পাড়াপড়শিও কাটা গায়ে লবণ দিয়ে যায়। ভাই ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরেই নারীর আসল ঘর। হেলায় ফেলায় ঘর ভাঙিয়ে ঘর হারা এই নারী, চোখের জলে বুক ভাসায় বসে বাপের বাড়ি। ওইদিকে তার স্বামী আবার করছে আরেক বিয়া, বিয়া করে পড়ছে জ্বালায় বাচ্চা তিনডালিয়া। এমনিতেই বাচ্চা তিনটার মাও নাই তার কাছে, এখন আবার সৎ মাও তাকে লাগেই থাকে পাশে। খাবার দাবার খায় না ওরা, সারাটা দিন ঝিমাই, এক রোগলিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের সিপাই। সিপাত পরে বাপটা কান্দে লিজেই লিজের দোষে, মাওটা কান্দে ঘর হারাইয়া ভাইয়ের ঘরে বসে। এই যে এত কান্নাকাটি এত চোখের জল, সবই হলো হেলাই ফেলায় ঘর ভাঙ্গিবার ফল। কারো যদি ঘর ভাঙ্গিবার স্বপ্ন যদি জাগে, এক রোগ একটু দেখে লিও ঘর ভাঙ্গিবার আগে। স্যার ক্যাঙ্কা আছে আমার কবিতাটা? সেই সুন্দর হসে রে। তবে তোকরক একটা কথা কই, মনোযোগ দিয়ে শুনবো, কামে লাগবি। মেয়ে দেখবার যা যদি দেখিস মাও বেশি বক বক করিচ্ছে, তাহলে শূন্য তুটিস চলে আসবো। তার কারণ যে মেয়ের মাও বেশি চালাক তার আবার তত তাড়াতাড়ি তালাক। আর মেয়ে করক কই সন্তরা, ছেলেরা কিন্তু মেয়ে করক মেয়েকের মতো থাকতেই বেশি পছন্দ করে। হুমায়ুন আহমেদ কিন্তু একটা কথা কছিল, বোকা বোকা মেয়ে করে কি ছেলেরা বেশি পছন্দ করে, অকের সংসারই বেশি ভালো টিকে। আপনার কথা আর খুব সুন্দর যুক্তি আছে স্যার। তবে আমি একটা কথা কই, জেল্লা বেডিসল স্বামীর বাড়িতে আসে স্বামীর পক্ষে থাকে না, স্বামীর বিপক্ষে কথা কয়। এই জিঙ্গে ধরেন কয় বিয়ার আগে আমি হ্যান আসনো তেন আসনো, এই খাসি সেই খাসি, আমি উমুকের বেটি। এই যে একটা মনের মধ্যে অহংকার, সবসময় অহংকার বোধ, এটা মেয়েকে চরম একটা ক্ষতি করে। সবসময় বাপের বাড়ির পক্ষে কথা কয়। একটা জিনিস ওরা বোঝে না যে স্বামীর বাড়িতে আসার পরে স্বামী তাকে সব, স্বামীর থেকেও বাপের বাড়ি বেশি টান হলেই সমস্যা। আবার কিছু কিছু বেটিসল করে কি, স্বামী মিথ্যে না কিছু করলেই ফোন করে মা কয়ে দেয়, মা তোমার জামাই আজকে ইল্লা করছে, তোমার জামাই আজকে মিথ্যে না জোরে পায় দিছে, সেই পাদের কি গন্ধ, পাত ভাজলে হাফ কেজি গো বাড়াবি, ইঙ্গা করে কয় আর কি। যাই হোক স্যার, সব কথার এক কথা, দুইজনাকে স্যাক্রিফাইস করা লাগবে। সংসারের আরেক নাম স্যাক্রিফাইস। দুইজন দুইজনকে সাপোর্ট না করলে সংসার কোনোদিন শেষ পর্যন্ত যাবি না।